ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে এবং এর সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। আমি এখনও যখন সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় আমার অফিসে গিয়ে বসি, টিভিটা খুললে ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন মানে আমার মন্ত্রণালয়ে থাকবে মাস্ট, যা খুবই দুঃখজনক। তবে যে কয়দিনই থাকি অন্ততপক্ষে এটা নিশ্চিত করতে চাই যেন ওয়াসা, সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এই যে দুর্নীতির যেই বদনাম সেটা ঘোচানো যায় এবং সেটা ঘোচানোর জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের সকলকে মিলে নিজেদের মধ্যে ওই গুডউইলটা বিল্ড আপ করতে হবে। এর আগে যেটা সরকারি কর্মকর্তাদের থেকে অভিযোগ পেতাম বেশিরভাগ সময়, সেটা হচ্ছে যারা মন্ত্রী, এমপি কিংবা সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা আছেন তাদের পলিটিক্যাল গুডউইলের কারণে, তাদের দুর্নীতির বিরুদ্ধে গুডউইলের কারণে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলে না। তবে বর্তমানে আর সেই পরিস্থিতিটা নেই। আপনাদের যদি কখনো মনে হয় যে আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত হচ্ছে, আপনার সেই এভিডেন্স সহ, প্রমাণ সহ আমাদের কাছে আসেন। আমাদের মন্ত্রণালয়ের মনিটরিং সেল আছে একটা, আমরা সেটাকে আরও সক্রিয় করার নির্দেশনা দিয়েছি। আপনারা তাদেরকে জানান, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি পানির অপর নাম জীবন, আবার সেই পানি কিন্তু মৃত্যুর কারণও হতে পারে। আমাদের পানিবাহিত রোগ ব্যাধি প্রায় সারা বছরই লেগেই থাকে। তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে মানুষ যথাযথ পানিটা পায় না। সেক্ষেত্রে নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করার দায়িত্বটা ওয়াসার। এবং এতদিন যা হয়েছে বা কি হয়েছে সে বিষয়ে আর কথা না বলে সামনের দিনে আমরা যেন এই নগরবাসীকে পানির দিক থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, সেটা নিশ্চিতের জন্য সবাই কাজ করবেন। এবং এখানে আমি প্রজেক্টগুলো যখন দেখছিলাম তখন আমার একটা কথা মনে পড়লো। কয়েকদিন আগে একটা টিভি রিপোর্টে আমি দেখেছিলাম যে পদ্মা পানি শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 45 কোটি লিটার, কিন্তু সেখানে দুর্নীতি করে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে সেই পাইপের কারণে সেটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছে 18 কোটি লিটার। এবং এই শোধনাগার তৈরি করতে প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। এই যে জনগণের এত হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে সেখানে যথাযথ ভাবে পর্যবেক্ষণ না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে এবং এর সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। প্রপার মনিটরিংটা হলে এরকমটা ঘটতো না। যে পাইপ দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পাইপ দেওয়া হলো এবং এখন সেটা রিপ্লেস করতে গেলেও একটা বিশাল কয়েক হাজার কোটি টাকার খরচ সরকারের যাবে। তো এরকম, এটা শুধু একটা উদাহরণ দিলাম। প্রায় কয়টা শোধনাগার তার সম্পূর্ণ ক্যাপাসিটিতে আসলে কাজ করতে পারছে এটা আমি জানি না, সম্ভবত খুব কমই হবে সংখ্যাটা। এবং এর বাইরেও আরও অনেক কিছু আছে, সব কিছু অ্যাড্রেস করা সম্ভব না। তবে এই সব কিছু ঠিক করা সম্ভব শুধুমাত্র আমাদের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, আমাদের প্রত্যেকের যেই যার দায়িত্ব সেটা যথাযথভাবে পালনের মাধ্যমে।